এক ওরিয়েন্টালিস্ট, আরবিতে বলা হয় মুস্তাশরিক, আর ইংরেজিতে বলা হয় ওরিয়েন্টালিস্ট, আর বাংলায় বলে প্রাচ্যবিদ। তার সঙ্গে তার কথোপকথন হলো। এই ওরিয়েন্টালিস্টদের কাজ হচ্ছে, প্রাচ্যবিদদের কাজ হচ্ছে টু ফাইন্ড আউট ইউর উইকনেস অ্যান্ড ক্রিটিক্যাল হট নোটস, আপনার ধর্মের দুর্বল বিষয়গুলো তুলে ধরা, এগুলোকে জাতির সামনে বারবার বারবার নিয়ে আসা, যাতে করে মানুষেরা ডাইকোটমি হয়, ডিভিশন হয়, বিভাজন হয়, যাতে করে তাদের মধ্যে ঐক্যতা না আসে, ঐক্য শক্তি যাতে করে তাদের মধ্যে না আসে। এই জন্য তাদের কাজই হচ্ছে মুসলিম ধর্মের যে সামান্য সামান্য ইস্যুগুলো আছে এগুলো মানুষের সামনে পেশ করা। ও আমার ভাইয়েরা, আমরা যত বিভাজিত হয়ে যাব আমরা তত দুর্বল হয়ে যাব। জোরে বলেন ঠিক কিনা? ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। আমার আল্লাহ বলেন ওই ফিতনা থেকে তোমরা দূরে থাকো, ওই ফিতনাকে তোমরা ভয় করো, যেই ফিতনা শুধু যারা খাস তাদের উপরে আসে না, যারা তাদের সাথে আছে তাদেরকেও পাকড়াও করে। ঝড় যখন আসে বলেন তো দেখি, শুধু কি যারা আল্লাহকে মানে না তাদের বাড়ি ঘর ভেঙে যায় না? যারা আল্লাহওয়ালা, নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, তাদের ঘরের মধ্যেও বৃষ্টি পড়ে। বৃষ্টি আসলে কি ইমানদারের গায়ে লাগে না? গত পরশুদিন যে ভূমিকম্প হলো, এই ভূমিকম্পের মধ্যে শুধু যারা পাপী তাদেরকে কিন্তু গ্রাস করে নাই, যারা পাপী আল্লাহওয়ালা সবাইরে কিন্তু গ্রাস করবে। ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। আল্লাহু আকবার। সাহিত্যিক একটি চমকপ্রদ ঘটনা বর্ণনা করেন। এক এলাকার মধ্যে তিনটা গরু, একটা গরুর রং সাদা, একটার রং কালা, আর একটার রং লাল। সাদা, কালা, লাল, তিনটা ষাঁড় একটা বন্য এরিয়ায়, তিনজন মিলেমিশে খায়। হঠাৎ করে ছোট্ট একটা নেকড়ের বাচ্চা এই তিনটার উপর যখন আঘাত করছে, তিনটা যদি একসাথে নেকড়ের বাচ্চারা যদি ঢিপ মারতো, নেকড়ে ওখানে মারা যাইতো। কিন্তু নেকড়ের আক্রমণ দেখে তিনটা গরু তিন দিকে দৌড় মারছে। আজকে সাদার উপর ঝাঁপায় পড়ছে, অন্য দুইটা আসে নাই। সাদারে একে একে মজা করে খাইছে, আর কালার যে লাল গরু সেটা ভাবতেছে আরে সমস্যা কি, আমারে তো ধরে নাই, ধরছে তো হলো সাদা ডারে, ওর জান গেছে, যাগ্যে আমি তো বেঁচে গেছি, আর কয়দিন আমি থাকি। কিছুদিন পর, এক সপ্তাহ পর যখন আবার ক্ষুধা লাগছে, দুইটা গরু কালার যেটা লাল, কালার উপর হামলা চলাইছে। দুইটা গরুর মধ্যে একসাথে দুইটা গরু যদি রুখে দাঁড়াতো, নেকড়ের বাচ্চা তারে প্রাণ নাশ করতে পারত না। কিন্তু কালার উপরে যখন হামলা চালাইছে, লাল গরু দৌড় মারছে। আর একদিকে লাল গরু ভাবতেছে মরছিস তুই, কালা মরছিস, আমি তো আর মরি নাই, তোর বিপদ তুই দেখা যা। এক সপ্তাহ ভালো করে খাওয়ার পর আর ক্ষুধা লাগে নাই নেকড়ের বাচ্চার। এক সপ্তাহ 10 দিন পর আবার যখন ক্ষুধা লাগছে, এইবার এই বনের মধ্যে গরু আছে, এই একটা মাত্র লাল গরু, এই মিস্টার লাল গরুর উপর আক্রমণ করছে। আক্রমণ করার পর এটারও যখন খেয়ে ফেলেছে, ওই আরবি সাহিত্যিক বলতেছে যে ওই নেকড়ে বলতেছে আমি এই তিনটা গরুকে ওই দিন খেয়েছি যেদিন আমি প্রথম আক্রমণ করেছি, কিন্তু আসলে সময়টা শুধু ক্ষেপণ করেছি। যারা ইসলাম বিদ্বেষী, যারা আমরা দাড়িওয়ালা টুপিওয়ালা, এ কথা মনে করেন না, আমার দল ভিন্ন, আমার সাইনবোর্ড ভিন্ন, এই জন্য হয়তো আমি বেঁচে যাব না। না না, ঐক্য শক্তি যদি না থাকে আজকে আপনি প্রতিহত করবেন, হয়তো আজকে আমি প্রতিহত করব না,
না, যে প্রতিহত করতে যাবে তার উপর হামলা চালাবে, তাকে সে প্রতিপক্ষ বানাবে। আবার যখন কাল আগামী দিন আমার সময় আসবে, আমাকেও কিন্তু সে মুআরিদ ভেবে নেবে। এই জন্য একতা, যার যার সাদা হোক কালা হোক, টুপি যেমন হোক, পাঞ্জাবি যেমন হোক, যাই হোক না কেন, একতা, নিজেদের মধ্যে ঐক্য শক্তি, এটা আমাদের জন্য আজ সবচেয়ে বড় প্রয়োজন। 24-এর আন্দোলনের পর সবচেয়ে বড় প্রয়োজন এখন আমাদের ঐক্য শক্তি, সিনক্রোনাইজড এনার্জি, ঐক্য শক্তি আমাদের সবচাইতে বড় এখন দরকার। আমরা যারা উপস্থিত হয়েছে এখানে সবাই একটু ডান হাত উঠান, উঠান 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 উঠান, এভাবে নাড়েন নাড়েন, দেখি একটু নাড়েন নাড়েন, একটু নাড়েন। আপনাদের সবাই ডান হাত আছে? সত্যি? আঙ্গুল কয়টা? জোরে বলেন। এই 5টা আঙ্গুলের আজকে আমরা নাম শিখব। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আগে আমরা বাংলা নাম জানি, হাত হাত ধরে রাখেন, এটাও একটা ওয়াজের পার্ট। এটার নাম বৃদ্ধা আঙ্গুল, এটার নাম তর্জনী, এটার নাম মধ্যমা, এইটার নাম অনামিকা, এইটার নাম কনিষ্ঠা। তাহলে এইটার নাম বৃদ্ধা, এইটার নাম তর্জনী, এইটার নাম মধ্যমা, এটার নাম অনামিকা, এইটার নাম কনিষ্ঠা। এবার আসেন আরবিতে নাম, এইটার নাম ইবহাম। বলেন এটার নাম কি? জোরে বলেন। এটার নাম সাব্বাবা, সাব্বাবা। এটার নাম উসপা, উসপা। এটার নাম বিনসির, বিনসির। এটার নাম খিনসির। এবার আসেন ইংরেজিতে নাম, এটার নাম থাম্ব। এটার নাম কি? THUMB, থাম্ব। এটার নাম কি? বৃদ্ধা। এইটার নাম হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গার, ইন্ডেক্স ফিঙ্গার না, রটা সাইলেন্ট মুডে উচ্চারিত হয়, ফিঙ্গার। যেমন টিচার না, স্যার না, ফাদার না, মাদার না, এগুলোতে ইংরেজির মধ্যে এক ধরনের ফ্যাশনিজম তৈরি হয়। অর্থাৎ স্যার, ফাদার, মাদার, টিচার, ডিরেক্টর, ফার্নিচার, অর্থাৎ রাটাকে তারা সাইলেন্ট মুডে উচ্চারণ করে। তাহলে এটার নাম হচ্ছে থাম্ব। এটার নাম কি? আরে বলেন না কেন? এটার নাম হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গার, ইন্ডেক্স ফিঙ্গার। এটার নাম হচ্ছে মিডল ফিঙ্গার। বলেন। মিডিল না, মিডল, মিডল ফিঙ্গার। এটার নাম হচ্ছে রিং ফিঙ্গার। আরে মিয়া, যখন বিয়ে করবে গেছিলেন, আংটি দেন নাই এটার মধ্যে? ওই আংটির কয় রিং। তো আংটি কোনে পড়ে? এই একেবারে এই যে এটার মধ্যে, এটার কয় রিং ফিঙ্গার। বলেন। আর এটা যেহেতু সবার ছোট, এই জন্য এটার কয় লিটল ফিঙ্গার। তাহলে আমরা 5টা নাম জানলাম। এটার নাম থাম্ব। বলেন। এটার নাম ইন্ডেক্স ফিঙ্গার, এটার নাম মিডল ফিঙ্গার, এটার নাম রিং ফিঙ্গার, এটার নাম লিটল ফিঙ্গার। তাহলে ইংরেজি জানলাম, আরবি জানলাম, বাংলাও জানলাম। জোরে বলেন মারহাবা। আরো জোরে বলুন না মারহাবা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আওয়াজ যদি তাকবীরের এই হয়, তাহলে 25-এর 26-এর ভোটে যা কি করবেন না আপনারা? এত আস্তে আওয়াজ হলে তো হবে না, আওয়াজ দিতে হবে, তাকবীরের প্রতিধ্বনি দিতে হবে। শির উপসেরা যত শক্তি আছে, সকল শক্তিকে কণ্ঠের মধ্যে জমা করে অত্যন্ত হাম্বল কণ্ঠে আল্লাহর তাকবীর দিতে হবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আমি আপনাদেরকে 5টা কোশ্চেন করব। এই 5টা কোশ্চেনের অ্যান্সার দিবেন। এটার অ্যান্সার হবে ইয়েস নো কোশ্চেন। কোশ্চেন 3 ধরনের হয়। একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন, একটা হচ্ছে WH কোশ্চেন, আর একটা হচ্ছে ট্যাগ কোশ্চেন। আমরা ইয়েস নো কোশ্চেন করব, অর্থাৎ উত্তর হবে হ্যাঁ অথবা না। পারবেন ইনশাআল্লাহ? যারা বলেন পারবেন। খারাপ লাগতেছে নাকি? শুনতেছেন ইনশাআল্লাহ?
আল্লাহ কবুল করুক, জোরে বলো না আমিন। আজকের এই মুবারকময় আয়োজন, অনেক বড় আয়োজন। কয়টা প্রশ্ন করব? 5টা। জোরে কোন কয়টা? সবাই তাহলে ইনশাআল্লাহ উত্তর দিবেন, আল্লাহ কবুল করুক, জোরে বলে না আমিন। প্রথম প্রশ্ন, আমাদের যে আঙ্গুল, এই 5টা আঙ্গুল কি সব কি এক জায়গা থেকে উৎপন্ন হয়েছে? উত্তর হ্যাঁ না না বলেন, সবাই বলেন। 2 নম্বর, এই 5টা কি দেখতে একরকম? এই 5টার শক্তি কি এক? এই 5টার কি একটা আঙ্গুলের দিয়ে আর একটা আঙ্গুলের কাজ করা যায়? কিংবা সবগুলো দিয়ে কি একটা আঙ্গুলের কাজ করা যায়? আমি 5টা প্রশ্ন দিয়েছি, 5টার উত্তর কিন্তু আপনারা হ্যাঁ একটাও বলতে পারেন না। সবগুলো কি বলেছেন? তাহলে না বলে একটু সাইর আলিফ টালেন তো, জোরে বলেন না। আচ্ছা, এতগুলো না হওয়ার পর তারপরেও কিন্তু আমি হাতটা মুষ্টিবদ্ধ করতে পারি, একটু মুষ্টিবদ্ধ করেন, জোরে বলেন, করতে পারেন? এই হাত দিয়ে আমার মুখের মধ্যে আমি খানা তুলতে পারি, পারেন? এই হাত দিয়ে আমি মিসওয়াক ব্রাশ করতে পারি, পারেন? কিন্তু এই উত্তরগুলো যদি না না দিয়ে যদি হ্যাঁ দিতেন, তাহলে কিন্তু হাতটা মুষ্টিবদ্ধ করতে পারতেন না, তাহলে কিন্তু আপনার ব্যাগটা নিতে পারতেন না, মুখের মধ্যে কিন্তু খানা তুলতে পারতেন না। আসেন এবার আমরা আমাদের হাতের এই আঙ্গুলগুলোকে শক্তি দেই। এই 5টা আঙ্গুল নাম মনে আছে তো? এটার নাম কি? বৃদ্ধা। এটার নাম কি? এই বৃদ্ধা আঙ্গুলের শক্তি 5, এই তর্জনীর শক্তি 4, এই মধ্যমার শক্তি 3, এই অনামিকার শক্তি 2, এই কনিষ্ঠার শক্তি 1, 5, 4 যোগ করলে কত হয়? আরে যোগ করেন না কেন? 9, 9 আর 3 12, 12 আর 2 14, 14 আর 1 15। তাহলে বলেন তো দেখি, এই 5টা আঙ্গুলের সম্মিলিত যোগ শক্তি কত? আমার ভাইয়েরা, এতক্ষণ যা বললাম এটা একটু যুক্তির আলোকে আমি বুঝাইয়া দেই। সমাজের মধ্যে মানুষের ভিন্নতা থাকবে, দাড়ির ভিন্নতা থাকতে পারে, টুপির ভিন্নতা থাকতে পারে, জুব্বার ভিন্নতা থাকতে পারে। ও আমার ভাইরা, এরপরেও এই সবগুলোকে যদি আলাদা আলাদা যোগ না করে সব শক্তিকে যদি এক জায়গায় জমা করেন, যে হাতের সম্মিলিত যোগ ছিল 15, এবার হাতটারে মুষ্টিবদ্ধ করেন, এইভাবে বক্সিং মারার মতন মুষ্টিবদ্ধ করেন, করেন করেন করেন। এবার যদি আপনার শত্রু আপনাকে যদি আঘাত করে, এই মুষ্টিবদ্ধ হাত দিয়ে যদি আপনি আপনার শক্তিকে আঘাত করেন, শত্রুকে, বলেন তো দেখি, একটু বিচার বিশ্লেষণ করে বলেন, তাহলে এই আঘাতের সম্মিলিত শক্তি 15 হবে না এর চেয়ে বেশি হবে? সেটা হতে পারে 100, না হয় এর পাওয়ার হতে পারে 120। যারা বলে ঠিক কিনা? যার যেমন শক্তি, যদি মোহাম্মদ আলী কেলে হয় তাহলে তো তার শক্তি আরো বেড়ে যাবে। যারা বলে ঠিক কিনা? ও আমার ভাইরা, আলাদা আলাদা থাকলে শক্তি কমে যায়, এক জায়গায় থাকলে তার শক্তি বেড়ে যায়। ধরে নেন কোনো কারণে আমার এই হাতের একটা আঙ্গুল অকেজো হয়ে আছে, তাহলে কি 4টা আঙ্গুল দিয়ে যদি আঘাত করি তাহলে কি শক্তি আগের মতন পাবো? যদি সবচেয়ে কনিষ্ঠ আঙ্গুল এটা যদি আমি ব্যবহার না করি, তাহলে যদি এই শক্তিশালী 4টা আঙ্গুল দিয়েও করি তাহলে কি শক্তি আগের মতন আসবে? তাহলে বোঝা গেল শক্তি যার যাই থাকুক না কেন, এগুলো যখন এক জায়গায় চলে আসে এটা একটা আলাদা শক্তি ধারণ করে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা قلوبكم فأصبحتم
বিনি'মাতিহি ইখওয়ানা ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নারি ফাআনকাযাকুম মিনহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। আমার প্রিয় ভাইরা, এই যে বিষয় যে আজ ডেভিড পিকচার আপনাদের কি বুঝালাম, এটাকে আরবিতে বলে তাআদুদ। এটাই হচ্ছে আল ইতিসাম বিল্লাহ। এটাই হলো ইংরেজিতে বলা হয় এটাকে সিনক্রোনাইজড এনার্জি, সিনার্জি। আমার ভিন্নতা থাকতে পারে টুপির, ভিন্নতা থাকতে পারে আমার দাড়ির, ভিন্নতা থাকতে পারে আমার জায়গার, কিন্তু এমন একটা সময় আসবে যে সময় সকলকেই ঐক্য হতে হবে, একসঙ্গে থাকতে হবে। 24-এর আন্দোলনের পর বর্তমান যে সময় হয়েছে, যারা ইসলাম নিয়ে বাঁচতে চায়, যারা ইসলাম জীবনে রাখতে চায়, যারা কোরআন নিয়ে সামনে আগাতে চায়, যারা কোরআনের সমাজ বিনির্মাণ করতে চায়, তাদের এখন অবস্থাটা হচ্ছে এমন। দৃষ্টান্ত দেয় আপনাদের সামনে, বাংলাদেশ যদি আর্জেন্টিনা অথবা ব্রাজিলের সাথে ফুটবল খেলে, তাহলে ফুটবল খেলে তাদের সঙ্গে 90 মিনিটের ম্যাচ ফুটবল খেলে তাদেরকে গোল দিয়ে হারানো, এটা সম্ভব না অসম্ভব? আরে জোরে বলেন না, সম্ভব? বাংলাদেশ যে দুর্বল, এই দুর্বল ফুটবলার আর্জেন্টিনা কিংবা ব্রাজিলকে 90 মিনিট খেলে তাদেরকে গোল দিয়ে পরাজিত করবে, এটা আল্লাহ যদি কোনো ক্যারিশমা না দেখায় তাহলে এটা আসলে একটা অসম্ভব। যারা বলে ঠিক কিনা? কিন্তু চান্সটা পেয়েছে এমন, পেনাল্টি কিক পেয়েছে। বলেন তো দেখি, পেনাল্টি কিক যদি পায় তাহলে পেনাল্টি কিকে আর্জেন্টিনাকে হারানো সহজ না কঠিন? যারা কোরআন নিয়ে সামনে এগোতে চায়, কোরআনের সমাজ বিনির্মাণ করতে চায়, তাদের জন্য 2025 এবং 26 সালের এই সময়টা হচ্ছে পেনাল্টি কিক দিয়ে গোল দেওয়ার মতন। ও আমার ভাইরা, এই পেনাল্টি কিক যদি মিস করেন তাহলে আগামী যতদিন বেঁচে থাকবেন কোরআনের সমাজ বিনির্মাণ করা আল্লাহ যদি না চায় তাহলে এটা আপনাদের জন্য অসম্ভব হবে। যেমন আর্জেন্টিনাকে, ব্রাজিলকে যেমন 90 মিনিট খেলে তাদেরকে পরাজিত করা যেমন অসম্ভব, অবিকল ভাবে এই ইলেকশন যদি পার হয়ে যায়, এরপরে যদি কোরআনী সমাজ বিনির্মাণ করবেন এটা যদি চিন্তা করেন, ওটা অত দ্রুপ অত কঠিন। সুতরাং এবারে আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এই পেনাল্টি কিকে গোল করবেন কিনা। জোরে বলেন ঠিক কিনা? তো সুতরাং এই মুখ্যম সময়ে আমরা আল্লাহ ওয়ালাদের সাথে আছি কি নাই? জোরে বলেন আছি কি নাই? যারা কোরআনের সমাজ বিনির্মাণ করতে চায়, সে যেই হোক না কেন, আমরা তাদের সাথে আছি। এটা কোরআনের বিধান, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। এটা কোরআনের একটি নির্দেশ। সুতরাং কোরআনের এক কথায় যদি বলেন যে কোরআনের মূল কথাটা কি, তাহলে আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, এটাই হচ্ছে কোরআনের মূল কথা। সুতরাং যারা এই কাজকে আঞ্জাম দিতে চায়, আমরা তাদের সাথে আছি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। সকলে বলুন আমিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।